হ্যালো বন্ধুগণ, সন্ধ্যা হতে আমি আবার বড়লুকি মরিচ নিয়ে হাজির হয়ে গেলাম এবং বড়লুকি মরিচটা মানে ক্যাপসিকামটাকে আমি খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কেটে নিলাম। সাথে আমি নিয়েছি কিছু লম্বা লম্বা বরবটি এবং একটা অর্ধেক গাজর। সে অর্ধেক গাজরটাকেও আমি এখন ঝিরিঝিরি করে কাটবো এবং বরবটিগুলোকেও ঝিরিঝিরি করে কেটে নিব। তো এই সব কিছু ঝিরিঝিরি সবজি দিয়ে আসলে যে আমি কী রান্না করব সেটা আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে পাবেন এবং সেটা দেখার জন্য আমার সাথে থাকুন। সবজি এতগুলো নিচে যে আমার কাটাই শেষ হচ্ছে না, কুচি কুচি ঝিরিঝিরি করেই যাচ্ছে। যাই হোক, অবশেষে এখন বরবটির দেখা মিলল। বরবটিগুলোকে আমি এখন সুন্দরভাবে সাইজ করে নিচ্ছি। বরবটি সাইজ হয়ে গেলে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোকেও আমি সাইজ করব। তো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে এখন প্রথমেই আসবে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমার আবার খুবই প্রিয়। আমি চিংড়ি মাছটাকে আমি এখন ভালোভাবে পরিষ্কার করব, আগা মাথা সুন্দরভাবে কাটবো, যা কিছু আছে ময়লা টয়লা সব শেষ করে সুন্দর কেটে নিলাম। সাথে দেখতে পাচ্ছেন মুরগির ব্রেস্ট পিস আছে, সেগুলোকেও আমি আবার সুন্দর করে প্রসেসিং করে কেটে নিচ্ছি। যাই হোক, এগুলোর প্রসেসিং শেষ হয়ে গেল। এখন পানির মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম নুডলসগুলোকে এখন আমি ভালোভাবে সিদ্ধ করবো। নুডলসগুলো দেখতেই পাচ্ছেন একদম বাঁশের কঞ্চির মতো সোজা এবং পাতলা পাতলা। তো আমার নুডলসগুলো এখানে হতে থাকে। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিব হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি চিংড়িগুলোকে লাল লাল ঝাল করে সুন্দর মতো ভাজা হবে এবং ভাজার পরে দিয়ে দিলাম আমি রসুনগুলোকেও আমি সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভাজবো এবং যত ভাজবো, যত নাড়াচাড়া করবো, ততই আমার জিনিসটা সুস্বাদু এবং মজা হবে। রসুনগুলো ভাজা হয়ে খুব সুন্দর একটা সেন্ট ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আমি দিয়ে দিব দুইটা ডিম দিলাম, সেটা হচ্ছে মুরগির ডিম, এবং এটাকে খুব সুন্দরভাবে মিশাবো এবং আগে যে লাল করা চিংড়িগুলো ছিল সেটার সাথে মিশিয়ে দিব এবং আমার কুচি করে কেটে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে আমি সুন্দরভাবে মিশানোর পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবং এগুলোর সাথে দিয়ে দিব মরিচ। তারপরে আবার সুন্দর করে মিশাবো। এখন এরপরে দিব হচ্ছে গিয়ে সেই আসল চমক মানে প্রথমে যে দেখাইছিলাম ঝিরিঝিরি করে সুন্দর করে সূক্ষ্মভাবে কেটেছিলাম সবজিগুলো, সেগুলো দিয়ে দিলাম। বড়লুকি মরিচও দিছি। এর মধ্যে যাবে আমার বিভিন্ন রকম মশলা, সেটার মধ্যে আছে গোলমরিচের গুঁড়া, চিকেন পাউডার, বারবিকিউ সস, টমেটো সস, সব কিছু দেওয়ার পরে দিয়ে দিলাম আমি বয়েল করে রাখা আমার সব নুডলস। এগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে সব কিছু মেশাচ্ছি এবং মিশাইতে শেষে যে প্রোডাক্টটা আসবে, এটা মনে করেন না খাইলে বোঝার কোনো উপায় নাই। আপনাদেরকে যেহেতু খাওয়াতে পারতেছি না, সেহেতু আপনারা দেখে এটা উপভোগ করেন। যাই হোক, এখন পরিবেশন করব। পরিবেশনের জন্য একটা প্লেট নিয়ে আসলাম, পরিবেশন করতেছি। এখন সোজা চলে যাবে এটা আমার ডাইনিং টেবিলে। এই তো পরিবেশন শেষ। ঠিক আছে, ভালো।